ব্রয়লার মুরগি যারা খেতে পারে না, এই রেসিপিটা শুধু তাদের জন্যই। আমি যে প্রসেসে রান্না করব সেই প্রসেসে যদি আপনারা রান্না করতে পারেন তাহলে ব্রয়লার মুরগি বারবার খেতে চাবেন, এতই মজার হয়। ঘরোয়া মশলা দিয়েই আমি কিন্তু অনেক সিম্পলভাবে রান্না করি, বাট অনেক খেতে মজা হয়। কিন্তু আপনাদের ফ্যামিলিতে যারা ব্রয়লার মুরগি খেতে চায় না তাদেরকে যদি আমার মতন রান্না করে খাওয়ান তাহলে ব্রয়লার মুরগির ফ্যান হয়ে যাবে। আমার কিন্তু বড় ভাইয়া হচ্ছে ব্রয়লার মুরগি তেমন পছন্দ করে না, বাবাও তেমন করে না, কিন্তু আমি যেভাবে রান্না করি তারা কিন্তু সেই প্রশংসা করে, অনেক নাকি তাদের কাছে মজা লাগে এভাবে রান্না করে দিলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো 2.5 কেজি ওজনের একটা চিকেন এনেছিল, সেটা সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি, তারপর সব মশলা রেডি করে নিয়েছি। মশলাপাতি যদি সামনে জোগাড় করা থাকে তাহলে কিন্তু রান্না করে অনেকটা আরাম হয়, তাড়াতাড়ি হয়। তো ফার্স্টে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি সুন্দর করে ছিলে ধুয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে তেলে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর যারা তরকারিতে আলু খেতে পছন্দ করেন না বা আলুই পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আমাদের আবার অনেক পছন্দ, যে কোনো তরকারিতে আমরা আলু খাই, আলুটা আমাদের অনেক ভালো লাগে, তার জন্যই দেওয়া। আর চিকেনে যদি আলুটা ভেজে দেওয়া যায় তাহলে অনেক কিন্তু মজা লাগে। তো যাই হোক, আমি যে কড়াইটাতে আলু ভেজেছিলাম সেই কড়াইটাতে আমি দারচিনি, তেজপাতা, লং, এলাচ, শুকনো মরিচ দিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি আরেকটু তেল দিয়ে সুন্দর করে ভেজে নিব। এখন পেঁয়াজটা যত লাল করে ভাজবো ততই কিন্তু তরকারির কালারটা লাল আসবে। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি 2 মিনিটের মতন ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব এখন শুকনো মরিচ ভেজে আমি বেটে রেখেছিলাম আর কিছু পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই দুইটা মশলাই দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ভেজে নিব 2 মিনিটের মতন যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিন্তু 2 মিনিটের মতন ভেজেছি, দেখতেই পাচ্ছেন কালারটা একটু লালচে হয়ে গেছে। এবার হচ্ছে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। ফার্স্টে আমি হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, তারপর ভর্তি করে মরিচের গুঁড়া দিয়েছি। ব্রয়লার মুরগি যত ঝাল হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে, আর আমরা যেহেতু ঝাল লাভার তার জন্য একটু বেশি ঝাল দিয়েছি। আপনারা যেমন খাবেন তেমন করে দিবেন। হলুদ মরিচের গুঁড়া দেওয়ার পর আমি দিয়ে দিলাম পানি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ। আমি কিন্তু বেশি লবণ দিইনি, পরে যদি লবণ লাগে তখন আবার দেওয়া যাবে। লবণটা দেওয়ার পর 1 চামচ আমি ধনিয়ার গুঁড়া আর 1 চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া দিলাম। দিয়ে এখন সুন্দর করে আমি কষিয়ে নিব। আমি একদম 5 মিনিটের মতন কষাবো, বেশি কষাবো না। একদম লালচে কালার হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচের মতন। সয়া সসটা দিলে কিন্তু একটু কালচে কালার হয়, মানে লাল লাল হয়, তরকারিটা দেখতে ভালো লাগে। আর যদি আপনাদের খেতে ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। তো সয়া সসটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম আবার একটু সয়াবিন তেল দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, একটা সুন্দর অ্যারোমা বার হয়েছে, সেন্ট বার হয়েছে, তখন দিয়ে দিলাম কেটে রাখা চিকেনগুলো। আমি চিকেনগুলোকে সুন্দর করে কেটে আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। দেখেন তো এখনও কিন্তু কষানোই হয়নি, তাও দেখছেন কালারটা কত সুন্দর লালচে আসছে। মশলা যত কষাবেন ততই কিন্তু তরকারিটা লাল হয় আর খেতেও ভালো লাগে। যত কষানো হবে তরকারি ততই কিন্তু স্বাদ হয়। তো আমি হচ্ছে মশলাটা দিয়ে মাখিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর চিকেনের থেকে অনেকগুলো পানি বার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পানির ভিতর এখন আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে একসাথে কষিয়ে নেব যাতে আলুটাও আরও সিদ্ধ হয়ে যায়, পরে আর বেশি জাল দেওয়া না লাগে। এই কষানোতেই হচ্ছে আলু আর চিকেন দুটাই সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু আধা ঘন্টার মতন কষিয়েছি, একদম ভাজা ভাজা করে ফেলেছি। এই পর্যায়ে এত সুন্দর একটা সেন্ট বার হয়েছে। তো যখন ভাজা ভাজা করা হয়ে গেছে, কষিয়ে মশলা লেগে যাচ্ছিলো নিচে, তখন আমি দিয়ে দিলাম পানি। যতটুকু দরকার ততটুকু আমি পানি দিয়ে দিলাম। যতটুকু ঝোল খাবেন ততটুকু পানি দিয়ে নেবেন। পানি দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতন গরম মশলার গুঁড়া, আর ঝোলটা চেকে আমি দেখেছিলাম লবণ লাগবে তাই লবণ দিয়েছি, আর তার সাথে মরিচের গুঁড়াও দিয়েছিলাম। ঝোল দেওয়ার পর যদি মরিচের গুঁড়া উপর দিয়ে দিন তাহলে কিন্তু তরকারির কালারটা লাল হয়, এর জন্যই আমি লাস্টে একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিই। তারপর দিয়ে দিয়েছিলাম কলিজা। কলিজা আগে দিলে কিন্তু গলে যায়, তাই লাস্টে দিয়ে আমি ঝোল দেওয়ার পর দিয়ে সুন্দর করে নামিয়ে নিয়েছি। আমি কিন্তু একদম ঝোল ঝোল রাখিনি, একদম শুকনা তাও করিনি, একদম মাখো মাখো করে নামিয়ে নিয়েছি। চিকেনের এই গ্রেভিটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশি মজা লাগে। তো যাই হোক, চিকেনটা রান্না করার পর আমি একটা গামলাতে পরিবেশন করেছি। তারপর উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। ভাজা জিরাটা দিলে সেন্টটা ভালো আসে আর খেতেও কিন্তু বেশ মজাদার লাগে। আর দেখতেই পাচ্ছেন এটাই চিকেনের ফাইনাল লুক। কতটা ইয়ামি হয়েছে তাই না? দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও তেমন মজাদার হয়েছিল। যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না তারা আমার মতন রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো
লাগবে খেতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।